ওয়েলকাম টু আইটি মইবিডি একাডেমি অফ আইসিটি। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট দুটো উপপাদ্য প্রমাণ করব। যে উপপাদ্য দুটো দিয়েছেন হচ্ছে ফ্রান্সের একজন গণিতবিদ, গণিতবিদ ডি মর্গান। ওনার দুটি উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্য দুটি আমরা আজকে প্রমাণ করব। তো উপপাদ্য দুটি আসলে কি ছিল? উপপাদ্য দুটির একটি হচ্ছে a প্লাস বি হোল বার ইকুয়াল টু কি হবে, আরেকটি হচ্ছে 2 নম্বর উপপাদ্য হচ্ছে a ডট বি, তার উপর যদি আমরা বার চিহ্ন ইউজ করি তাহলে আমরা কি পাবো। তো a প্লাস বি হোল বার ইকুয়াল টু হবে a বার ডট বি বার, অর্থাৎ প্লাসের জায়গায় হয়ে যাবে ডট, অর্থাৎ গুণ, যোগের জায়গায় গুণ হবে আর বারটাকে আমরা আলাদা করে ফেলবো। আর এখানে যেহেতু গুণ আছে তাহলে কি হবে, a বার প্লাস হচ্ছে বি বার। এই দুটি উপপাদ্য আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা সহায়তা নিব ট্রুথ টেবিলের। এই উপপাদ্য দুটি আমরা প্রমাণ করব ট্রুথ টেবিল, বা বাংলাতে যেটাকে বলা হয় সত্যক সারণী। এই ট্রুথ টেবিল বা সত্যক সারণী ব্যবহার করে আমরা এই উপপাদ্য দুটি প্রমাণ করব। তার আগে বলি, আমাদের ডিজিটাল বা আমাদের যে বাইনারি সিস্টেম, সেখানে আমাদের দুটো অঙ্ক রয়েছে, 0 এবং 1। এই 0 এবং 1 নিয়ে আমরা দুটো যেহেতু অঙ্ক, তাহলে তোমরা মনে রাখবে 2 টু দি পাওয়ার, যদি আমার n সংখ্যক অঙ্ক থাকে তাহলে আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন বা পারমুটেশন ঘটাতে পারি। তো এখানে আমাদের যেহেতু n এর মান 2, সো আমাদের কত হবে, 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। আমরা চারটা কম্বিনেশন করতে পারবো এখান থেকে 0 এবং 1 নিয়ে। তার মধ্যে কি কি, 0 0 0 1 1 0 1 1, এরকম আমরা চারটা সংখ্যা পাবো, চারটা ভিন্ন ভিন্ন কম্বিনেশন পাবো আসলে। তো এই চারটা কম্বিনেশন নিয়ে আমরা প্রমাণ করব যে a প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট বি বার, এবং a ডট বি হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস বি বার। এই দুটো জিনিস, দুটো উপপাদ্য আমরা প্রমাণ করব। তো প্রমাণের জন্য আমরা সহায়তা নিব, আমাদের এই একটা টেবিল রয়েছে, সেই টেবিলটাকে আমরা সহায়ক হিসেবে চিন্তা করব। এখানেই আমাদের উপপাদ্যটি প্রমাণ হবে। দেখো, তো আমরা এখানে প্রথমে লিখে ফেলেছি যে আমার কি লেখা হয়েছে, এ বি। আমাদের মূল দুটো সংখ্যা হচ্ছে কি, এ বি, এবং সেই দুটো আসলে কি, 0 এবং 1। এ এর ক্ষেত্রেও 0 এবং 1 হতে পারে, বি এর ক্ষেত্রেও কি হতে পারে, 0 এবং 1 হতে পারে। তো প্রথমে যদি আমি চিন্তা করি যে আমার এখানে এ এবং বি এই দুটো সংখ্যা রয়েছে, দুটো অঙ্ক রয়েছে, তো এ এর মান কি হতে পারে, 0 হতে পারে, এ এর মান কি হতে পারে, 1 হতে পারে। এরকমভাবে আমরা চিন্তা করতে পারি। আবার এ এর 0 যখন হবে তখন বি এর মান সেটা 0 হতে পারে, এই দুটোই আমরা 0 চিন্তা করব। আবার এ এর মান কি হবে, 0 হতে পারে, 1 হতে পারে। সেই ক্ষেত্রে বি এর মান আমরা কি নিব, দুই ক্ষেত্রেই 1 নিব। যেভাবে খুশি তুমি যেভাবেই লিখো, এ এর মান 0 1, বি এর মান তখন ধরছি 0, আর এ এর মান 0 1, বি এর মান তখন হচ্ছে 1। তো এই চারটা কম্বিনেশন আমরা পেতে পারি 0 এবং 1 ইউজ করে, ব্যবহার করে। তো এই চারটা কম্বিনেশন আমি যখন পাবো তখন আমি এ বারও পাবো, বি বারও পাবো। এখন আমি যদি এ বার এবং বি বার চিন্তা করি, এ ছিল 0, তাহলে এই 0 এর বারটা কি হবে, 1 হয়ে যাবে, এবং বি ছিল 0, সেই বি বারও 1 হবে। এবং এই ক্ষেত্রে কি হবে, উল্টে যাবে, জাস্ট বার করা মানে পূরক করা, তোমরা অলরেডি জানো। এই ক্ষেত্রে আমরা উল্টে দিব, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 1 হবে, আর এর জায়গায় 1 এর জায়গায় 0 হবে। এই ক্ষেত্রে দুইটাই যেহেতু 1 ছিল, সো দুইটাই হবে কি, 0। এরকম একটি কম্বিনেশন আমরা পেলাম। এখন আমরা যদি বের করি এ প্লাস বিটাও যদি বের করতে যাই, অর্থাৎ এ এবং বি দুটো যোগ করব। এ এবং বি যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এ এবং বি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে তাহলে আমরা পাবো 0 এবং 0, এইটা এবং এটা যদি যোগ করি তাহলে 0ই পাবো। 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে আমরা 1 পাবো,
0 সাথে যদি 1 যোগ করি তাহলেও আমরা 1 পাবো, 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলেও আমরা 1 পাবো। এটি হচ্ছে আমি a প্লাস b যোগ করে ফেললাম। এখন আমি যদি a প্লাস b যেটা পেলাম সেটার যদি বার বের করতে যাই, অর্থাৎ a প্লাস b হোল বার, তাহলে কি হবে? এই সংখ্যাটা উল্টে যাবে। a প্লাস b পেলাম 0, তাহলে a প্লাস b হোল বার হবে 1। a প্লাস b, তার মানে বাকি তিনটাই হবে আমার কি 0। এখন আমি যদি a ডট b এটা গুণ করি, a ডট b এটা যদি বের করি, a এবং b এর মান 0 0, তাহলে গুণ করলে আমি কি পাবো? 0 পাবো। যে কোনো একটা 0 হলেই গুণ করলে 0 পাবো। তাহলে চোখ বন্ধ করে যেসব জায়গায় a এবং b এর কোনো একটা 0 আছে সেখানে আমরা 0 লিখে ফেললাম। এবং 1 ইন্টু 1, এই ক্ষেত্রে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে দেখো a প্লাস b হোল বার, আমি একটু ভুল করেছি, এটা আসলে আমি এটা লিখব না, এটা আমি নিব হচ্ছে a বার ডট b বার। a b গুণ করব না, a বার এবং b বার এ দুটোর গুণ করব। তাহলে a বার ছিল 1, b বার ছিল 1, তাহলে গুণ করলে আমি কি পাবো? 1 পাবো। a বার ছিল 0, b বার ছিল 1, তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো? 0 পাবো। a বার ছিল 1, b বার ছিল 0, সো এই ক্ষেত্রেও আমি কি পাবো? 0 পাবো। এই দুটোই 0, তাহলে এখানে অবশ্যই 0 পাবো। অর্থাৎ এই যে প্রথম যে সূত্রটা ছিল, a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ডট b বার, এই সূত্রটি আসলে তাহলে কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম যে a প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, কারণ এখানে 1, এখানে 1, এখানে 0 0 0 0, এখানেও 0 0 0, অর্থাৎ a প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, এটা পেয়ে গেলাম। এখন আমরা বের করব a b এর গুণফল। a b দেখো প্রথম তিনটাতে কোনো না কোনো জায়গায় এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তার মানে আমরা চোখ বন্ধ করে a এবং b এই দুটো যদি গুণ করি তাহলে প্রথম তিনটা আমি 0 লিখে ফেলতে পারি। এরপরে এই দুটো 1, এই দুটো গুণ করলে আমি কি পাবো? 1 পাবো, যেটা আমরা আগেও শিখে এসেছি। এখন যদি আমি a ডট b এই দুটোর যদি হোল বার করি, a ডট b এর যদি বার করি তাহলে আমি কি পাবো? দেখো a ডট b এর যদি আমি বার নিই, a ডট b এর বার, a ডট b আমরা কি বের করে এসেছিলাম? a ডট b এখানে ছিল 0, তাহলে এখানে গিয়ে হয়ে যাবে 1, এখানে ছিল 0, তাহলে এখানে হয়ে যাবে 1, এখানেও ছিল 0, এখানেও হয়ে যাবে 1, এখানে ছিল 1, এখানে হয়ে যাবে 0। তাহলে a ডট b হোল বার ইজ ইকুয়াল টু, আমরা এইখানে বের করব a বার প্লাস b বার। a বার প্লাস b বার, a বার ছিল এখানে ছিল কি 0 1 ছিল, আর এখানে ছিল 1, তাহলে গুণ করলে যোগ করলে আমি এখানেও পাবো 1, এখানে ছিল 0, এখানে ছিল 1, তাহলে যোগ করলে আমি এখানেও পাবো 1, এখানে ছিল 1, এখানে ছিল 0, তাহলে এখানে যোগ করলে আমি এখানেও পাবো 1, এখানে ছিল 0, এখানে ছিল 0, তাহলে এখানে যোগ করলে আমি পাবো 0। অর্থাৎ এই পাশের যে সূত্রটি সেটি 2 নম্বর সূত্রটাও আমরা প্রমাণ করে ফেললাম। অর্থাৎ a ডট b হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার। অর্থাৎ মোট কথা হচ্ছে তোমার যে ডি মর্গানের প্রথম যে দুটি উপপাদ্য ছিল সেই দুটি উপপাদ্যই আমরা সত্যক সারণী ব্যবহার করে বা ট্রুথ টেবিল ব্যবহার করে প্রমাণ করতে পেরেছি। কারণ a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, এটি একটি সূত্র ছিল, তার উপপাদ্য ছিল। তো এটা আমরা দেখেছি দুই পাশেই আমরা a এবং b এর যে কোনো মানের জন্য, এর মান 0 হোক কিংবা 1 হোক, b এর মান 0 হোক কিংবা 1 হোক, প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্রমাণ করে ফেললাম। এইখানেও তাই, বাম পাশ ডান পাশ দুটোই সমান। অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ হলো এবং আমরা লিখতে পারি a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, a b হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার, এ দুটো আমরা প্রমাণ করে ফেললাম। তো তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে
এ বি এবং সি এই তিনটা সংখ্যা নিয়ে নিজের এরকম একটি টেবিল করবে। এখানে একটি সি লিখবে, তারপরে এ বার সি বি বার সি বার লিখবে, এ প্লাস বি প্লাস সি হোল বার লিখবে। সেরকম করে তোমরা আরেকটা সূত্র প্রমাণ করবে, যেটা হচ্ছে তিনটা সংখ্যা নিয়ে। তো সেই ক্ষেত্রে তোমার সূত্রটা কি দাঁড়াবে? এ প্লাস বি প্লাস সি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার ডট সি বার। আর যদি গুণ করো তাহলে এ ডট বি ডট সি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। এরকম একটি সূত্র তুমি পাবে, দুটি সূত্র তুমি পাবে। এটা তোমরা নিজেরা প্রমাণ করবে। এটা হচ্ছে বাড়ির কাজ, তোমাদের অ্যাসাইনমেন্ট। এটি হচ্ছে তোমরা নিজেরা প্রমাণ করবে এই সূত্রটা। তো এই সূত্রটা যদি আবার আমরা তিনটি সংখ্যা না হয়ে আমাদের যদি n সংখ্যক সংখ্যা হয়, তাহলে আসলে আমরা কিভাবে লিখতে পারি? আমার সংখ্যা ধরো অনেকগুলো, a1 প্লাস b1 প্লাস c1 এরকম, সরি a1 b1 c1 না, a1 প্লাস a2 প্লাস a3 এরকম করে করে যদি আমাদের প্লাস দিয়ে দিয়ে আমরা যদি an পর্যন্ত যাই, অর্থাৎ অসীম সংখ্যক সংখ্যা নিয়েও যদি আমরা এই সূত্রটি তৈরি করি, উপপাদ্যটি তৈরি করি, তাহলে আমাদের কি হবে? a1 আমরা জানি যে বারগুলো আলাদা হয়ে যাবে এবং যোগ থাকলে গুণ হবে, ডট a2 বার ডট a3 বার ডট এবং এইরকম করে an বার, এরকম একটি সূত্র পাবো। এটা একটা পাবো। আর দ্বিতীয়ত আমরা যে সূত্রটি পাবো সেটি হচ্ছে a1 ডট a2 ডট a3 ডট, এইভাবে যদি আমরা an পর্যন্ত যাই গুণ করতে করতে, এবং তার উপর যদি আমরা বার চিহ্ন ইউজ করি, যেহেতু গুণ ছিল তাহলে যোগ হয়ে যাবে, এবং বার ছিল একসাথে, সেই বারগুলো আলাদা হয়ে যাবে। এ বার a1 বার প্লাস a2 বার প্লাস a3 বার প্লাস ডট 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 প্লাস an বার। এরকম করে আমরা দুটো সূত্র অসীম সংখ্যক সংখ্যার জন্য আমরা এই দুটো উপপাদ্য লিখতে পারি। তো এটা উপপাদ্য, আবার এটা সূত্র হিসেবে আমরা কোথাও কোথাও ইউজ করব, এই জন্য আমি বারবার সূত্র বলে ফেলছি। তো এইটা হচ্ছে আমরা প্রমাণ করতে পারি। তোমরা তিনটা সংখ্যা নিয়ে, চারটা সংখ্যা নিয়ে তোমরা এটা প্রমাণ করবে। এবং তিনটা সংখ্যা যদি হয়, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ধরো তুমি যদি এখানে তুমি যদি a b c এরকম তিনটি সংখ্যা যদি তুমি নাও, তাহলে এর মান তুমি 0 রাখবে, এর মান হচ্ছে 0 এর জন্য বির মান 0, সির মান 0, এর মান 0 এর জন্য বির মান 0, সির মান 1, এর মান 0 এর জন্য বির মান 1, সির মান 0। এর মান 0 যখন থাকবে তখন বির মান 1 থাকবে, সির মানও 1 থাকবে। এরকম করে তুমি কম্বিনেশন করে করে, অর্থাৎ 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 কতটা সংখ্যা আমরা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8। কারণ আমরা বলে এসেছিলাম যদি আমাদের হাতে n সংখ্যক সংখ্যা থাকে তাহলে আমরা কতগুলো কম্বিনেশন ঘটাতে পারবো? 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে যেহেতু n এর মান 3, a b এবং c, তাহলে আমরা কতগুলো কম্বিনেশন ঘটাতে পারবো? 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। 8টা আমরা কম্বিনেশন এরকম আমরা 8টা কম্বিনেশন পাবো, এরকম করে এখানে যেরকম 8টা কম্বিনেশন আমরা পেলাম। তো এই কম্বিনেশনগুলো নিয়ে তোমরা a বার b বার c বার এগুলো বের করবে, তারপর a প্লাস b প্লাস c এটা বের করবে, a প্লাস b প্লাস c হোল বার এটা বের করবে, এবং a b c এই তিনটা বের করবে, a b c হোল বার এগুলো বের করবে এবং গুণ করবে। যে সূত্রটি রয়েছে উপরে আমরা যেটি প্রমাণ করে দিলাম দুটো সংখ্যার জন্য, এই সূত্রটাই তোমরা ডি মর্গানের এই উপপাদ্য দুটো প্রমাণ করবে তিনটা সংখ্যার জন্য। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো
তো ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের লেকচার এই পর্যন্ত।